সবার ফার্স্টেই যেহেতু আমাদের মোমো করার কাজটা থাকে, তাই মেশিনের সাহায্যে পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছিল সায়ন, আর রাহুলও পাশাপাশি সবজিগুলো কেটে নিচ্ছিল। আর এই যা গরম পড়েছে, গরমের মধ্যে কাজ করতে হয়ে যাচ্ছিল দুষ্কর, তার জন্য নিয়ে এসে বললাম একটা স্পাইকটা সবাই মিলে একটু একটু করে খেয়ে তারপরে আবারও কাজে লেগে বললাম সবাই মিলে। তারপরে মোমোর মশলা দিয়ে মোমোটাও করা শুরু করে দেয়। পাশেই রাহুলও প্যাঙ্কর কাজগুলো করতে থাকে, যেগুলো আমি করতাম আগে। মোমোগুলো হয়ে গেলে কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছিলাম মোমোগুলো দোকানে যাওয়ার জন্য। তারপরে সব লাস্টের দিকেই থাকে আমাদের ভাপাগুলো মোড়ানো হয়ে গেলে চাউমিনটাও সিদ্ধ করে নিই আমরা। চাউমিন সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমাদের তো কাজ প্রায় শেষ হয়ে যায়। তারপরে রাহুলের গাড়িটা ভেঙে গেছিল বলে তাই ওটা নিয়ে একটুখানি অপারেশন করছিল। তারপরে গাড়ির অপারেশন সাকসেসফুল হয়ে গেলে সবাই মিলে গাড়িতে মাল লোড করে চলে যাই দোকানের দিকে। আর দোকানে অবশ্যই আজকে অনেক তাড়াতাড়ি এসেছিলাম। দোকান খুলে এই দাদার থেকে ফার্স্ট বউনিটা করে নিই। তারপরে এই দিদি ছিল দুটো চিজ রোল, তো দিদিকে দুটো চিজ রোল দিয়ে তারপরে এই দিদি বলছিল এক প্লেট কম্বো খাবে, তো দিদিকেও সুন্দর করে কম্বোটা সাজিয়ে আমরা দিয়ে দিলাম। পাশেই এই দাদার একটা কম্বো থাকে, তো দাদাকে একটা কম্বো দিয়ে আমরা সবাই মিলে কাস্টমারদের অর্ডারগুলো সব সার্ভ করতে থাকি। আমরা হয়তো অনেকে খেয়াল করেনি যে আমাদের দোকানে সব স্টাফদের একই টি শার্ট, আর টি শার্টটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও। এদিকে রোহিতের থেকে একটা চাউমিনের কম্বো অর্ডার, তো রোহিতকে একটা চাউমিনের কম্বো দিয়ে তারপরে এই দাদা আছে, দাদা বলছিল আজকে অনেক খাবার নিয়ে যাবে। দেন দাদা ছিল অনেকগুলো পার্সেল, তো দাদাকে পার্সেলগুলো দিয়ে পাশে এই দাদা বলছিল চিকেন ভাপা দিতে, তো দাদাকে দুটো চিকেন ভাপা ফটাফট আমরা দিয়ে দিলাম। এদিকে এই দাদা এসে বলছিল এক প্লেট চাউমিন নেবে, এই দাদাকে এক প্লেট চাউমিন পার্সেল দিয়ে তারপর এই দাদাকেও এক প্লেট চাউমিন আমরা দিয়ে